পাট শাক দিয়ে ডাল দিয়ে আমি যতবারই রান্না করি ততবারই ডাল আর পাট শাকের প্রেমে পড়ে যাই, এমন একটা অবস্থা। কি যে পাগল পাগল একটা স্বাদ, কিছু বলার নেই, শুধু খেতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবে। আজকে কিন্তু আমি পাট শাক দিয়ে ডাল রান্না করবো, কিন্তু এই জন্য প্রথমে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার আগে আমি ডালটা ভিজিয়ে রেখে গিয়েছি, কারণ কি ডালটা ভিজিয়ে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ডালটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি এখানে। আর পাট শাক দিয়ে ডালটা একটু ঘন রান্না করতে হয়, এই জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই, মানে ডালটা যতটুকু ঘন করা যায় সেটাই ভালো, একেবারে বেশি ঘন ভালো না। তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিচ্ছি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। ডালে খুব কম মশলা, খুবই মজার একটা খাবার। শুধু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিলে হয়ে যায়। আর এই যে আমার ভাগ্নের জন্য রান্না করতেছি চিকেন। সে আবার মুরগির মাংস খায় না, সে খায় চিকেন, তার জন্য চিকেন রান্না করতেছি। তো এটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি। শাকটা যখন ডালটা যখন বলক চলে আসছে, তখন কিন্তু আমি যে পাটের শাকটা ধুয়ে রেখেছিলাম আমি একটু কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আসলে পাটের শাক ডালটা যে কি মজার একটা ডাল, যারা এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটার প্রেমে পড়ার কারণ হচ্ছে এই যে মহাশয় সম্মানের সহিত নিয়ে এসেছি, কেটে কুটে একেবারে সম্পূর্ণটা মিশিয়ে দিয়েছি বোম্বাই মরিচকে। বোম্বাই মরিচটা সম্পূর্ণটা কিন্তু আমি ডালে দিয়ে তারপর বাগার দিয়ে নিয়েছি, আর এখন যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। এই ডালটা আমার অফিসে যে কজন খেয়েছে তার ভিতরে অনেকেই বলছে যে তারা প্রথম খেয়েছে, তো তাদের খুব ভালো লেগেছে শুনে, আমারও ভালো লেগেছে। আর তিতা শাক রান্না করবো, এখানে কিন্তু এই অনেকটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কিমা শাক, ওই যে বাড়ি থেকে যেটা আমাকে পাঠায়, একেবারে মা আমার ভাইয়ের বউরা ওরা একেবারে বেছে কুটে সুন্দর করে দিয়েছে, আমি শুধু ধুয়েই রান্না শুরু করে দিয়েছি। এই শাকটা তিতা শাক আমার এতটা ভালো লাগে কি বলবো। আর রান্না করতে খুবই কম সময় লাগে, চুলার উপরে দিয়ে নাড়াচাড়া করলে কয়েক সেকেন্ডের ভিতরে রান্না হয়ে যায়, একেবারে কম সময় অনেক মজার একটা খাবার। আর জালি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো জালি কুমড়াটা আমি ভেজে নিয়েছি, মাছটাও কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু মশলাটা আমি যে কষিয়ে নিলাম, মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ওই সবজিটা প্রথমে দিয়ে দেবো। আর মনে রাখবেন, আমি এই কথাটা সবসময় বলি, যে কোনো রান্নার মশলাটা যদি খুব বেশি ভালো কষানো হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা কিন্তু খুব বেশি ভালো হয়। রান্নার স্বাদটা কিন্তু নির্ভর করে আপনার মশলা কষানোর উপরে। তো এদিকে আপনাকে বেশি দৃষ্টি দিতে হবে। আমি কিন্তু পাশের চুলায় মশলাটা কষাচ্ছি, আর এক পাশের চুলায় সব একটু ভাজাভাজি করে নিচ্ছি, কারণ কি সকালের সময়টা তো একটু তাড়াহুড়ো করেই চলে যায় আমার অফিসে। ওরা যখন খেয়ে বলছে খুব ভালো লেগেছে। আসলে প্রত্যেক দিন নতুন নতুন রান্না খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। নতুন নতুন কিছু নতুন নতুন অভিজ্ঞতা। আর রান্না তো আসলে শিল্প, এটা এক এক এলাকায় এক একভাবে রান্না করে, একটা জিনিস এক একভাবে ওরা ব্যবহার করে। অনেকে পাট শাক এভাবে ডাল দিয়ে অনেকে জানেই না, কিন্তু এটা কিন্তু আমরা অনেক পছন্দ করে অনেক মজা করে খাই। আর এই বৃষ্টির সময় বা পাট শাকটার তো এখন সিজন, আমরা প্রচুর পরিমাণে এই রান্নাটা সপ্তাহে একবার দুবার হবেই। তো রান্নাটা কিন্তু সে জালি কুমড়া কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, তাহলে ভালো হবে। কারণ পানি জাতীয় যে সবজি, লাউ, জালি কুমড়া, ঝিঙ্গা, এগুলোতে পানি দিলে গরম পানি ব্যবহার করা উচিত। তো দেখেন একে একে আমার সব রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।